সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীত আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত নওগাঁর জনজীবন। বুধবার সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। প্রায় প্রতিদিন ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে জেলাটি। এদিকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। গত ৩ দিন পর সূর্যের দেখা মিললেও বাড়েনি তাপমাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে কৃষিকাজ ব্যাহত হয়, নষ্ট হচ্ছে ধানের বীজ তোলা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে তীব্র শীতে বিপাকে পড়েছেন নীলফামারীর নিম্ন আয়ের মানুষ। কয়েকদিন ধরেই জেলাটিতে তাপমাত্রা ওঠানামা করছে ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে। এতে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সূর্য না ওঠায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে ভারী যানবাহন। সরকারের কাছে চাই কিছু সাহায্য করুক, কম্বল টম্বল কাপড় টাপড়। সারাদিন মিলে ২-৩০০ টাকা কামাই হয়, সংসার চলে না। আজ কামাই হয়েছে মাত্র ১৫০ টাকা খালি, আর গাড়ি জমায় তো ১৭০ টাকা। কেমন করে হইবে? কেনাকাটা করতে আসছে, এই সোয়েটার কিনতেছি। যদিও দাম একটু বেশি রাখছে, কিন্তু তারপরেও শীত নিবারণের জন্য আমাদেরকে কিনতেই হবে। দাম বেশি, জনসাধারণের নাগালের বাইরে। নিম্ন আয়ের মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে জানিয়েছে জেলা প্রশাসন। ৩৩ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। আমরা ১ সপ্তাহের মধ্যে সেই আমরা কম্বল কিনবো এবং সেগুলো আশা করি যে এই ১ সপ্তাহের মধ্যে বিতরণ শুরু করতে পারবো। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় কাহিল গায়ে বাঁধার জনজীবন। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না থাকায় খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। তীব্র শীতে জবুথবু পঞ্চগড়ের সাধারণ মানুষ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%। চরম দুর্ভোগে রয়েছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ। ভোর থেকে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে দিনমজুর, মাঝি, কৃষি শ্রমিক ও ভ্যান চালকদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য মতে কুড়িগ্রামে মোট ৬১টি এনজিও নিবন্ধিত রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, শৈত্যপ্রবাহে চরাঞ্চলে এনজিওগুলোর কার্যক্রম তেমন দৃশ্যমান নয়। এছাড়া সাতক্ষীরা সহ অন্যান্য জেলাতেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ছিন্নমূল সহ অসহায়দের শীত নিবারণের জন্য সরকারের পাশাপাশি বিত্তবানরাও এগিয়ে আসবে, এমন প্রত্যাশা নিম্ন আয়ের মানুষগুলোর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।